আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এক এরর কোড অ্যাপ্লিকেশন লঞ্চ হওয়ার সময় এরর কোড ডিসপ্লে হলে সেটা কিভাবে ফিক্স করবেন। তো যেটা প্রবলেমটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ওয়াজ আনএবল টু স্টার্ট কারেক্টলি উইথ এরর কোড 0xC000012D। তো দেখা যায় কি যে অ্যাপ্লিকেশন লঞ্চ করার সময় অনেক সময় অ্যাপ্লিকেশনে এরর থাকে এবং এরর থাকার ফলে এরর কোড ডিসপ্লে হতে থাকে এবং অ্যাপ্লিকেশন এক্সিট করে যায়। সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন নর্মালি কখনোই রান করাতে পারবেন না। তো আজকের এই প্রবলেমটার আমি 4টে সলিউশন এনেছি। এই 4টে সলিউশনের মধ্যে প্রথম সলিউশন যেটা স্টেপ 1 এর সলিউশন আছে, এই সলিউশন ফলো করলেই প্রবলেমটা সলভ হয়ে যায়। এতে যদি না হয়ে থাকে বাকি 3টে স্টেপ, 2টো স্টেপ ফলো করবেন, এই পরপর 2টো স্টেপ। এতেও আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এরপর যদি না হয় তাহলে সিস্টেম রিস্টোর করবেন। প্রথমেই আপনাকে বলে দিচ্ছি ফার্স্ট স্টেপে কী করতে হবে। ফার্স্ট স্টেপে আপনি সার্চে যাবেন, সার্চে গিয়ে ওপেন করবেন সিএমডি এবং এটি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর মোডে লঞ্চ করবেন। সরি, অনেকগুলো পপআপ খুলে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, তো কমান্ড প্রম্পট খুলে গেলে আপনি এখানে টাইপ করবেন এসএফসি স্ক্যান নাও, এবং এখানে এটা টাইপ করে দেবেন এসএফসি স্ক্যান নাও, SFC/স্ক্যান নাও দিয়ে এন্টার প্রেস করবেন। তো কমান্ডটা চলতে শুরু করবে। তো এখানে কি হয়, রিপেয়ার করাপ্টেড ফাইল। অ্যাপ্লিকেশন অনেক সময় হার্ড ডিস্কের সিস্টেম ফাইল করাপ্টেড হয়ে যায় বা অ্যাপ্লিকেশনের সিস্টেম ফাইল করাপ্টেড হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন এরর কোড ডিসপ্লে করে। তো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আপনাকে যেটা করতে হবে যে সিস্টেমের করাপ্টেড ফাইলকে রিপেয়ার করাতে হবে। রিপেয়ার করার জন্য কি করতে হবে, এখানে 4টে কমান্ড দেওয়া আছে। SFC স্ক্যান নাও, DISM অনলাইন ক্লিন আপ ইমেজ চেক হেলথ, DISM অনলাইন ক্লিন আপ ইমেজ স্ক্যান হেলথ, DISM অনলাইন ক্লিন আপ ইমেজ রিস্টোর হেলথ। এই 4টে কমান্ড পরপর রান করবেন, একটাও স্কিপ করবেন না। 4টে কমান্ড একটা কমপ্লিট হলে পরেরটা রান করবেন, পরেরটা কমপ্লিট হলে পরেরটা, এভাবে 4টে কমান্ড রান করবেন। আমি প্রথম কমান্ড রান করতে দিয়েছি, এটা রান হতে একটু সময় লাগে এবং প্রত্যেকটা কমান্ড এক্সিকিউট হতে বেশ কিছুক্ষণ সময় লাগে। তো এই 4টে কমান্ড এক্সিকিউট হওয়ার পর আপনার যে অ্যাপ্লিকেশানটায় প্রবলেম আসছে সেই অ্যাপ্লিকেশানটা লঞ্চ করবেন। লঞ্চ করে দেখবেন সেটা লঞ্চ হচ্ছে কিনা। যদি না লঞ্চ হয় সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশানটার উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর ধরুন আপনাকে একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশানটা রান, এটা আমি মিনিমাইজ করে দিচ্ছি, সময় লাগবে হতে। অ্যাপ্লিকেশানটার উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর মোডে লঞ্চ করবেন। এতে আপনার যে অ্যাপ্লিকেশানের ডিসপ্লে এরর কোড 0xC000012D বা এইরকম কোনো যদি এরর কোড ডিসপ্লে হয় সেক্ষেত্রে সেই এরর কোডটা সলভ হয়ে যাবে এবং সলভ হয়ে অ্যাপ্লিকেশন নর্মালি রান করতে শুরু করবে। এবার ফার্স্ট স্টেপে যদি আপনার প্রবলেম সলভ না হয়ে থাকে সেক্ষেত্রে রিসেন্টলি অর্থাৎ আনইনস্টল রিসেন্টলি ইনস্টল অ্যাপ, যদি রিসেন্টলি আপনি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকেন এবং তারপর দেখতে পাচ্ছেন যে কোনো অ্যাপ্লিকেশানে লঞ্চ করার সময় এরর ডিসপ্লে হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি সেই রিসেন্টলি যে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করছেন সেটাকে ডিলিট করে দেবেন। এর জন্য আপনি এখানে টাইপ করুন কন্ট্রোল প্যানেল, লঞ্চ করবেন। লঞ্চ করার পর আনইনস্টল প্রোগ্রামে যাবেন। এখানে যে অ্যাপ্লিকেশানটা রিসেন্টলি ইনস্টল করেছেন সেটার উপরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে দেওয়ার পরে যে অ্যাপ্লিকেশানটা আপনার প্রবলেম হচ্ছিল সেই অ্যাপ্লিকেশানটার উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর মোডে লঞ্চ করবেন। দেখবেন অ্যাপ্লিকেশান নর্মালি রান হচ্ছে, কোনো প্রবলেম হবে না। এতে যদি আপনার প্রবলেম সলভ হয়ে থাকে তাহলে পরের স্টেপ ফলো করার দরকার নেই। আর যদি না হয়ে থাকে তাহলে 3 নম্বর স্টেপ ফলো করবেন। এই স্টেপটা খুবই ভাইটাল স্টেপ এবং এই স্টেপেই নর্মালি সমস্ত প্রবলেম সলভ হয়ে যায়। ধরুন আপনার একটা আমি এক্সাম্পল দিচ্ছি যে আপনি কমান্ড
কমান্ড অ্যাপ্লিকেশনটা লঞ্চ হওয়ার সময় আপনার এই ধরনের এরর কোড ডিসপ্লে হচ্ছে, তাহলে কি করবেন? তখন অ্যাপ্লিকেশনের উপর রাইট ক্লিক করবেন, প্রপার্টিতে যাবেন, আপনার যে অ্যাপ্লিকেশনের উপরে প্রবলেম হচ্ছে সেই অ্যাপ্লিকেশনে একটা ডেস্কটপে শর্টকাট বানিয়ে নেবেন এবং তারপরে রাইট ক্লিক করবেন, সিকিউরিটিতে আসবেন, সিকিউরিটিতে আসার পর এডিটে ক্লিক করবেন, এখানে গ্রুপ সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এডিটে আসবেন, দেখবেন গ্রুপ সিলেক্ট করার পর এখানে ফুল কন্ট্রোল কিন্তু দেওয়া নেই। এখানে যে গ্রুপ বা ইউজার সিলেক্ট করার পর দেখবেন এখানে যেমন আমার কি করা আছে, ফুল কন্ট্রোল সিলেক্ট করা আছে, তো আপনার অ্যাপ্লিকেশানে দেখবেন ফুল কন্ট্রোল সিলেক্ট করা নেই। তো এরপর কী করবেন, ইউজার সিলেক্ট করবেন, এডিটে যাবেন, এখানে আবার ইউজার সিলেক্ট করবেন, দিয়ে এখানে ফুল কন্ট্রোলে টিক করে দেবেন, টিক করার পর অ্যাপ্লাই ওকে করে আবার এখানে অ্যাপ্লাই ওকে করে দেবেন, করে দেওয়ার পরে অ্যাপ্লিকেশানটা পুনরায় যাবেন এবং এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর মোডে লঞ্চ করবেন, দেখবেন আপনার অ্যাপ্লিকেশান নর্মালি রান করতে শুরু করবে। তো এই তিনটে পরপর স্টেপেই আপনার যে প্রবলেমটা আছে, অর্থাৎ লঞ্চের সময় এরর কোড ডিসপ্লে হওয়ার যে প্রবণতা বা এরর কোড ডিসপ্লে হচ্ছে, এরকম যে এরর কোড ডিসপ্লে হচ্ছে, পারফর্ম করতে পারছেন না, অর্থাৎ অ্যাপ্লিকেশানটা নর্মালি ফাংশন করতে পারছে না, সেই প্রবলেমটা সম্পূর্ণ সলভ হয়ে যাবে। তো এতে যদি না হয় তাহলে আপনি পারফরমেন্স সিস্টেম রিস্টোর, একটা সিস্টেম রিস্টোর করে দেবেন, অর্থাৎ রিসেন্টলি যে সিস্টেম রিস্টোর পয়েন্ট আপনি ক্রিয়েট করে রেখেছেন সেই রিসেন্টলি সিস্টেম রিস্টোর পয়েন্টে রিস্টোর করে দেবেন আপনার সিস্টেমটিকে। এই জন্য সার্চে যাবেন, এখানে টাইপ করবেন system.cpl, এটাকে ওপেন করবেন, ওপেন করার পর সিস্টেম রিস্টোর, সিস্টেম প্রোটেকশনে যাবেন, প্রোটেকশনের আন্ডারে এখানে সিস্টেম রিস্টোর, সিস্টেম রিস্টোর আন্ডারে সিস্টেম রিস্টোর ক্লিক করবেন, ক্লিক করলে স্টার্টিং সিস্টেম রিস্টোর, এখানে আমরা যে রিসেন্টলি আমার সিস্টেমে রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করা নেই, সেই জন্য দেখাচ্ছে রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করতে বলি। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে একটাই আছে, সরি আমি ভুল বললাম, নেক্সট করবেন, রিস্টোর সিস্টেম ফাইল অ্যান্ড সেটিং, এখানে আপনি পেয়ে যাবেন, যে তার জন্য আপনাকে নেক্সট করতে হবে, নেক্সট করবেন, নেক্সট করার পর দেখবেন রিসেন্টলি আমি একটা রিসেন্টলি সিস্টেম রিস্টোর পয়েন্ট বানিয়ে রেখেছিলাম, তো এটা নেক্সট করবেন, নেক্সট করে এখানে লোকাল ডিস্ক ফিনিশ করে দেবেন, ফিনিশ করলে আপনার এই রিস্টোর পয়েন্টে সিস্টেম রিস্টোর হয়ে যাবে, সিস্টেম রিস্টোর হয়ে যাওয়ার পর আপনার কোনো আর প্রবলেম থাকবে না। আমি রিস্টোর করলাম না কারণ সিস্টেম নর্মালি ফাংশন করছে, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো আপনি ফিনিশ করবেন, ফিনিশে ক্লিক করবেন, ফিনিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সিস্টেম রিস্টোর হয়ে যাবে এবং সিস্টেম একবার আগের হেলদি স্টেটে চলে গেলে তারপর অ্যাপ্লিকেশান আপনার যেটা যদি নতুন কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করে থাকেন সেটা লঞ্চ হওয়ার সময় এই ধরনের এরর কোড ডিসপ্লে করে, তবে আপনার আপনি পুনরায় সেই অ্যাপ্লিকেশানটা আবার ইনস্টল করবেন, দেখবেন আপনার কোনো রকম এরর কোড ডিসপ্লে হবে না। আর যদি তখনও এরর কোড ডিসপ্লে হয় তাহলে এই 3 নম্বর স্টেপ ফলো করবেন। সিস্টেম রিস্টোরের পরেও যদি আপনার এই ধরনের এরর কোড ডিসপ্লে হয় তাহলে এই 3 নম্বর প্রসেস ফলো করবেন, অর্থাৎ অ্যালাউ ফুল কন্ট্রোল টু দ্য প্রোগ্রাম exe ফাইল, আমি আগেই দেখিয়ে দিয়েছি 3 নম্বর স্টেপটা, তো এই 3 নম্বর স্টেপটা ফলো করবেন, 3 নম্বর স্টেপটা ফলো করে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর মোডে এই অ্যাপ্লিকেশানটা লঞ্চ করবেন। তো এই কয়েকটা প্রসেস ফলো করলেই আপনার যে প্রবলেমটা আছে, অ্যাপ্লিকেশন ওয়াজ আনএবল টু স্টার্ট কারেক্টলি উইথ এরর কোড 0x000012D অথবা অন্য কোনো ডিসপ্লে এরর কোড যদি এসে থাকে তাহলে এই 4টে স্টেপ ফলো করলেই আপনার এই ধরনের এরর কোড কমপ্লিটলি সলভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।